গাজীপুরের সাফারি পার্কের বর্তমান অবস্থা। প্রাণী কমছে, দর্শনার্থীও হতাশ। একসময় যেখানে বন্যপ্রাণী দেখতে ছুটে আসতেন হাজারো মানুষ, সেই গাজীপুর সাফারি পার্কেই এখন দেখা দিচ্ছে নানা সংকট। কোথাও ভাঙা রাস্তা, কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ। এরই মধ্যে পার্কে একের পর এক প্রাণীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। তাহলে এত বড় একটি সাফারি পার্কের এমন পরিস্থিতির কারণ কি? গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় প্রায় ৪,০০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে গাজীপুরের সাফারি পার্ক। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে তৈরি করা এই পার্কটি দর্শনার্থীদের জন্য চালু হয় ২০১৩ সালে। শুরুতে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে বেশ সাড়া ফেলেছিল এটি। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ থাকায় পরিবার নিয়ে ঘুরতে আসতেন অনেকেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র পরিবর্তন এসেছে। পার্কের সবচেয়ে বড় অংশগুলোর একটি কোর সাফারি এলাকা, কিন্তু এই এলাকায় প্রায় ৪ কিলোমিটার রাস্তার বেশ কিছু অংশ এখন বেহাল অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয় বলে অভিযোগ রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার অতিরিক্ত ঘাস ও লতাপাতার কারণে পরিবেশও অনেকটা অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। ফলে গাড়িতে করে পার্ক ঘুরতে গিয়ে অনেক দর্শনার্থীকেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকের অভিযোগ, তারা যে ধরনের পরিবেশ ও প্রাণীর বৈচিত্র্য আশা করেছিলেন, বাস্তবে তার সঙ্গে পুরোপুরি মিল পাচ্ছেন না। বিশেষ করে রাস্তার অবস্থা এবং প্রাণী সংখ্যা নিয়ে হতাশার কথা জানিয়েছেন কেউ কেউ। একজন দর্শনার্থীদের মতে, এত বড় একটি পার্কে এসে যদি ভেতরের রাস্তার অবস্থাই খারাপ থাকে, তাহলে পুরো ভ্রমণের আনন্দটাই অনেকটা নষ্ট হয়ে যায়। তবে রাস্তার সমস্যার চেয়েও বড় উদ্বেগ তৈরি করেছে প্রাণীর মৃত্যুর ঘটনা। বিভিন্ন সময় সাফারি পার্কে একাধিক প্রাণী মারা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২১ সালে সিংহ, ওয়াইল্ড বিস্ট ও ক্যাঙ্গারু সহ কয়েকটি প্রাণীর মৃত্যু হয়। পরের বছর মারা যায় ১১টি জেব্রা, পাশাপাশি একটি বাঘ ও একটি সিংহের মৃত্যুর কথাও জানা যায়। এছাড়া চলতি বছর ২টি হাতির মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। একসঙ্গে এত প্রাণীর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই পার্কের ব্যবস্থাপনা ও প্রাণীদের পরিচর্যা নিয়ে প্রশ্ন উঠেছে। সাফারি পার্ক শুধু বন্যপ্রাণী সংরক্ষণ বা বিনোদনের জায়গা নয়, এটি সরকারের রাজস্ব আয়েরও একটি উৎস। কিন্তু দর্শনার্থীদের সংখ্যা কমে গেলে স্বাভাবিকভাবেই টিকিট ও অন্যান্য খাত থেকে আয়ও কমে যায়। অর্থাৎ সমস্যাটা শুধু দর্শনার্থীদের অসন্তুষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে পার্কটির সামগ্রিক কার্যক্রম ও রাজস্বের উপরও। অভিযোগ সমস্যাগুলোর বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রায় ৪,০০০ একর জায়গা জুড়ে তৈরি গাজীপুরের সাফারি পার্কের সম্ভাবনা নিঃসন্দেহে অনেক বড়। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শুধু বড় জায়গা বা নানা প্রজাতির প্রাণী থাকলেই হবে না। প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, ভালো ব্যবস্থাপনা, দর্শনার্থী বান্ধব পরিবেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রাণীদের নিরাপদ ও সঠিক পরিচর্যা। একসময় যে সাফারি পার্ক ছিল মানুষের অন্যতম আকর্ষণের জায়গা, সেটি কি আবার সেই অবস্থানে ফিরতে পারবে, নাকি অব্যবস্থাপনার কারণে ধীরে ধীরে হারাবে তার আকর্ষণ? সেটাই এখন দেখার বিষয়। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা।